বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন নিয়ে। তো যারা তোমরা 2025 সালে মানবিক বিভাগ থেকে গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিবা, তো আজকের ভিডিওটি তোমার জন্য। তুমি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারো, তাহলে ইনশাল্লাহ গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন কত পেলে চান্স হবে, পরীক্ষা কখন, কিভাবে প্রিপারেশন নেব, কোন বিষয়গুলো ধরবো বেশি, কোন বিষয়গুলো বেশি পরিমাণ ছাড়বো, সেগুলো বিষয়ে তুমি পূর্ণাঙ্গ একটা ধারণা পাবা। তো শুরুতেই আমি বলবো, গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্নে মোটামুটি 3টি ক্যাটাগরিতে বিভক্ত। প্রথমে হচ্ছে বাংলাতে টোটাল মার্ক থাকবে 35 মার্ক থাকবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাতে মার্ক থাকবে 35, ইংরেজিতে মার্ক থাকবে 35 এবং সাধারণ জ্ঞানে মার্ক থাকবে 30। টোটাল এই 100 মার্কের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং যারা মানবিক বিভাগে আসো, তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 2রা মে। কয় তারিখ পরীক্ষা হবে? 2রা মে, অর্থাৎ আর মাত্র 3 মাস সময় আছে। তো আমরা কিভাবে প্রিপারেশন নেব, আসলে গুচ্ছতে কত পেলে চান্স হয়, বা কোন সাবজেক্ট কঠিন হয়, কোন বিষয় সহজ হয়। তো প্রথমে আমি যদি আসি বাংলার কথা, এই বাংলা যে 35 মার্ক অর্থাৎ 35 মার্ক আছে, এই 35 মার্ক মোটামুটি আমি 3টি ভাগে বিভক্ত করব। একটি হচ্ছে বাংলা ফার্স্ট পার্ট, কি বললাম? বাংলা ফার্স্ট পার্ট, বাংলা সেকেন্ড পার্ট এবং আরেকটি হচ্ছে নির্মিতি অংশ। এখন অনেকেই বোঝে না যে নির্মিতি অংশ কি। এই নির্মিতি অংশ বলতে আমাদের যে বাংলা দ্বিতীয় পত্রের কিছু মুখস্থ বিদ্যা আছে, যেমন এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, বাগধারা, ট্রান্সলেশন, এই রকম যে বিষয়গুলো আছে, এইটা হচ্ছে নির্মিতি অংশ। তো বাংলা ফার্স্ট পার্ট থেকে সবচেয়ে বেশি পরিমাণ প্রশ্ন গুচ্ছয় হয়। এবং গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন, এই প্রশ্ন প্যাটার্ন 3 ক্যাটাগরির মধ্যে, অর্থাৎ বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের মধ্যে সবচেয়ে সহজ প্রশ্ন হবে এই বাংলায় টোটাল 35 মার্কের মধ্যে আমরা একটি ধারণা করতে পারি যে প্রথম পত্রের মার্ক থাকবে প্রায় 16 থেকে 18টি এমসিকিউ। এই ক্যাটাগরিতে কিন্তু গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের প্রশ্ন করে থাকে। তো ধরলাম বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন থাকবে 16 থেকে 18টি, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ থেকে প্রশ্ন থাকতে পারে 10 থেকে 12টি এবং নির্মিতি অংশ থেকে প্রশ্ন থাকতে পারে 6 থেকে 8টি, একটু এদিক ওদিক হতে পারে, সব মিলিয়েই প্রশ্ন থাকবে 35টি। তবে খুবই গুরুত্বপূর্ণ, বাংলা সেকেন্ড পার্ট আছে প্রথম পত্রের বেশি গুরুত্ব গুচ্ছের জন্য, তবে দ্বিতীয় পত্র যে আমরা বাদ দেব তেমনটা না, দুটোরই গুরুত্ব আছে। এবং এই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র থেকে যে প্রশ্নগুলো আসবে ততটা প্রশ্ন কঠিন আসবে না। এভারেজে আমরা ধরে নিলাম বাংলায় আমাদের টার্গেট থাকবে 28 থেকে আমরা যেন 30 মার্ক ক্যারি করতে পারি। তাহলে এই হলো বাংলার বিষয়। এরপর আসবো আমাদের ইংরেজির বিষয়। আমি যদি ইংরেজির কথা বলি, গুচ্ছর যে প্রশ্ন প্যাটার্ন, সেই প্রশ্ন প্যাটার্নে আমরা ইংরেজিও ঠিক 3 ভাবে আমরা বিভক্ত করতে পারি। একটি হচ্ছে ইংলিশ ফার্স্ট পার্ট, আরেকটি হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্ট এবং আমরা থার্ড যেটি ধরতে পারি সেটি হচ্ছে ভোকাবুলারি পার্ট। তো ভোকাবুলারি পার্ট বলতে যে মুখস্থ বিদ্যাগুলো আছে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপর এখানে আছে ট্রান্সলেশন, প্রভাব, এই রকম যে বিষয়গুলো এগুলো। তো গুচ্ছের মধ্যে সেকেন্ড পার্ট থেকে বেশি পরিমাণ প্রশ্ন হয় এবং ভোকাবুলারি থেকে বেশি পরিমাণ প্রশ্ন হয়। তাই জন্য কি ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন হয় না? না, অবশ্যই ফার্স্ট পার্ট থেকে প্রশ্ন হয় এবং ফার্স্ট পার্টের তুলনায় সেকেন্ড পার্ট এবং ভোকাবুলারি থেকে বেশি প্রশ্ন হয়। এবং গুচ্ছের যে প্রশ্ন প্যাটার্ন, এই গুচ্ছের যে ইংরেজির প্রিপারেশন অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন আমি যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যারা আলাদাভাবে প্রিপারেশন নেয়, সেই প্রিপারেশন বাংলার অথবা ইংরেজিতে আমরা যেভাবে নেব, সেই একই প্রিপারেশন যদি আমরা গুচ্ছের ক্ষেত্রে নেই, তাহলে সেখানে কিন্তু ভালো মার্ক ক্যারি করা সম্ভব। তো যেহেতু ইংরেজি একটি কঠিন সাবজেক্ট, অনেকে ইংরেজিতে ভয় পায়, তো আমি ধরলাম ইংরেজিতে অ্যাভারেজ মার্ক থাকবে 15। তাহলে তোমরা এই টার্গেটে পড়াশোনা করবা যে বাংলায় যেন আমি কম করে এলো 27 মার্ক পাই, কেননা বাংলার যে প্রশ্ন প্যাটার্ন এবং বাংলার যে প্রশ্ন তারা করবে সেই প্রশ্ন ইনশাল্লাহ সহজ হবে। আর ইংরেজি যেহেতু একটু কঠিন, সুতরাং ইংরেজিতে আমি মার্ক ধরবো 15, এর নিচে আসা যাবে না। হ্যাঁ, বড় জোর 14, 15, 16, 17 এইরকম মার্ক পাইলেও কিন্তু কোনো সমস্যা নাই। এরপর আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মূলত এই আলোচনা করার জন্য আজকের ভিডিওটি করা, সেটি হচ্ছে সাধারণ জ্ঞান। এই গুচ্ছের যে সাধারণ জ্ঞান, এটা অনেকের কাছে জমের মতো কঠিন লাগে। কেননা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে ইংরেজির প্রশ্ন প্যাটার্ন, গুচ্ছের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে বাংলার প্রশ্ন প্যাটার্ন, গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন প্যাটার্ন কিন্তু একই। কিন্তু এই সাধারণ জ্ঞানে যে প্রশ্নগুলো থাকবে গুচ্ছয়, অন্যান্য যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে পরীক্ষা নেয়, টোটালি তাদের থেকে আলাদা। যেমন আমি যদি রাজশাহীর প্রিপারেশন নেই, তাহলে ওই প্রিপারেশনে কিন্তু ঢাকা
কিংবা চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, জগন্নাথ অনেকটা কিন্তু সেই রকম হয়ে যায়। কিন্তু আমি ঢাকার প্রিপারেশন নিয়ে গুচ্ছের সাধারণ জ্ঞান দেখাতে পারবো না, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিয়ে গুচ্ছের সাধারণ জ্ঞানে ভালো করতে পারবো না, আমি জাহাঙ্গীরনগর কিংবা চট্টগ্রামের প্রিপারেশন নিয়ে গুচ্ছের সাধারণ জ্ঞান ভালো করতে পারবো না। কেননা আমাদের এই গুচ্ছের সাধারণ জ্ঞানে যে 30 মার্ক থাকবে, এই 30 মার্ক কোথায় থেকে থাকবে অনেকে কিন্তু জানে না। অনেকেই তো ভালোভাবে প্রিপারেশন নিচ্ছে, যে বলতেছে আমি ঢাকার প্রিপারেশন নেবো, রাজশাহীর প্রিপারেশন নেবো, গুচ্ছের প্রিপারেশন এমনি হয়ে যাবে। কিন্তু বিষয়টি টোটালি ভুল। গুচ্ছের যে সাধারণ জ্ঞান 30, এখানে ইকোনমিক্স থেকে প্রশ্ন থাকবে 5 থেকে 7টি, আইসিটি থেকে প্রশ্ন থাকবে 3 থেকে 4টি, লজিক থেকে প্রশ্ন থাকবে 2 থেকে 3টি, তারপরে সোশিওলজি থেকে প্রশ্ন থাকবে 2 থেকে 3টি, সিভিক্স থেকে ওই একই কথা 3 থেকে 4টি প্রশ্ন থাকবে, হিস্ট্রি থেকে 3 থেকে 4টি। এই রকম আমাদের যে ইন্টারমিডিয়েটের বোর্ড বইগুলো আছে, যাকে আমরা মৌলিক দিকে বলি, সেখান থেকে প্রশ্ন থাকবে প্রায় 25টা, 2-1 কম বেশি হতে পারে। আর 5টি প্রশ্ন থাকবে আমাদের যে সাম্প্রতিক তথ্য আছে, অথবা আমরা সাধারণ জ্ঞান বলতে যেগুলো বুঝি, যেমন বাংলাদেশের রাজধানী কি, ওয়ারী বাটেশ্বর কোথায় অবস্থিত, কোন জেলায় বেশি চা উৎপন্ন হয়, এগুলো। তাছাড়া জুলাইয়ের বিপ্লব যে আছে, এই জুলাইয়ের বিপ্লব থেকে মিনিমাম 2টা প্রশ্ন থাকবেই, কম করে হলেও একটা থাকবে, এমনকি 2টাও থাকতে পারে। তারপর আন্তর্জাতিক যে বিভিন্ন সংস্থা আছে, জাতিসংঘ, ওআইসি, তারপর আছে বিভিন্ন সভ্যতা, তাছাড়া আমাদের যে আন্তর্জাতিক যে বর্তমান কারেন্ট অফিসগুলো, সেগুলো মিলেই এখান থেকে প্রশ্ন থাকতে পারে 5 থেকে 7টা। আর তুমি গুচ্ছে যত ভালো প্রিপারেশন নাও না কেন, সাধারণ জ্ঞানে তোমার ল্যাগ থাকবেই এবং তুমি ভালো করতে পারবে না। তোমার টার্গেট থাকবে গুচ্ছের সাধারণ জ্ঞানে আমি যদি 15 পাই আলহামদুলিল্লাহ। তুমি যদি এই টার্গেট নিয়ে পড়াশোনা করো যে গুচ্ছের সাধারণ জ্ঞানে আমি 30-এর মধ্যে 25 পাবো, আমি 30-এর মধ্যে 23 পাবো, কিংবা আমি 30-এর মধ্যে 27 পাবো, তাহলে তুমি এখনো বোকার স্বর্গে বসবাস করতেছো। কেননা তুমি যতই ভালো করে পড়ো, তুমি যদি দিনরাত 24 ঘন্টা শুধু সাধারণ জ্ঞান পড়ো, তুমি বাংলা আর ইংরেজি পড়বা না, তারপরেও কিন্তু তুমি গুচ্ছের সাধারণ জ্ঞানে 25 পাবা না। কেননা এই সাবজেক্ট আমরা সব পড়ি নাই, আমরা তো ইন্টারমিডিয়েটে 3 থেকে 4টি সাবজেক্ট পড়ি বা 5টি সাবজেক্ট পড়ি, কিন্তু প্রশ্ন হবে মিনিমাম 8 থেকে 10টি সাবজেক্ট থাকে। তাহলে যে সাবজেক্টগুলো আমি পড়ি নাই, সেগুলোর জ্ঞান কি আমি এত কম সময়ের মধ্যে সম্পূর্ণ নিতে পারবো না। যেমন আমি উদাহরণ দিই, যাদের যুক্তিবিদ্যা ছিল না, যুক্তিবিদ্যা থেকে একটা সহজ প্রশ্ন করলে কিন্তু সে উত্তর করতে পারবে না, কেননা যুক্তিবিদ্যা একটা হচ্ছে একটা আনকমন সাবজেক্ট। এইভাবে হাজারটা দিক চিন্তা করে আমরা বলতে পারি গুচ্ছের সাধারণ জ্ঞান সবচেয়ে কঠিন হবে, এবং গুচ্ছের সাধারণ জ্ঞানের প্রিপারেশন যতই ভালো নাও, সেখানে মার্ক কম পাবা। তুমি যদি গুচ্ছের সাধারণ জ্ঞানে 12, 14 কিংবা 15 মার্ক পাও, তাহলে এখানে টোটাল যদি আমরা মার্ক যোগ করি, তাহলে সম্ভবত যদি আমি 27 ধরি, তাহলে এখানে টোটাল মার্ক 57, 55 কিংবা 60 এইরকম হবে। আর এবার গুচ্ছতে চান্স পেয়েছে 45-46 মার্কে। আর গুচ্ছতে যদি 57 কিংবা 60 মার্ক পাওয়া যায়, তাহলে অনেক ভালো পজিশন থাকবে এবং অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়ে তোমরা চান্স পাবা। ধন্যবাদ, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।